আপনি কি জানেন, বছরের একটি বিশেষ দিনে স্নান না করলে এমন পাপ জমা হয় যা না আপনার জানা, না আপনার চোখে ধরা পড়ে, কিন্তু জীবনের শান্তি, অর্থ, স্বাস্থ্য আর ভবিষ্যৎ ধীরে ধীরে কিন্তু কেড়ে নেয়। আজ আমরা কথা বলবো এমন এক তিথি নিয়ে, যে তিথির নাম হলো রতন্তি চতুর্দশী। অনেকে জানেন না এই দিনে স্নান না করলে কি অদৃশ্য ক্ষতি হতে পারে, কোন কোন পাপ সক্রিয় থাকে, আর কেন শাস্ত্র এত কড়া নির্দেশ দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে যারা স্নান করতে ভুলে গেছেন বা পারেননি তাদের মুক্তির উপায়। রতন্তি চতুর্দশী পড়ে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এটি ভগবান শিব ও মাতা পার্বতী ও যমরাজের সম্পর্কিত তিথি। এই দিনটিকে বলা হয় পাপক্ষয়ের তিথি, অশুচি দূরীকরণের দিবস, অকাল মৃত্যু নিবারণ তিথি। শাস্ত্রীয় নামানুসারে এই তিথির নাম রত্নাবলী চতুর্দশী। শাস্ত্র বলে এই দিন যমলোকের দরজা শিথিল হয়, জীবের অজান্তে করা পাপের হিসাব হালকা হয়, জলতত্ত্ব সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। তাই এই দিনে স্নানই প্রধান কর্ম। এই দিন স্নান করলে 1 বছরের অজানা পাপক্ষয় হয়। আপনার পরিবারের মৃত পূর্বপুরুষের আত্মা শান্তি পায়, শনি ও যমের কৃপা লাভ হয়, আকস্মিক বিপদ দূরে থাকে। পদ্মপুরাণে বলা হয়েছে রত্নাবলী চতুর্দশীতে বা রতন্তি চতুর্দশীতে স্নান সহস্র যজ্ঞের ফল দেয়। রতন্তি চতুর্দশীতে স্নান যদি না করেন তাহলে প্রথম হলো অদৃশ্য পাপ জমা থাকবে। দৈনন্দিন জীবনে করা অজান্তে যে পাপগুলি হয় সেগুলি জমা হতে থাকবে। মিথ্যা বলা, অভিশাপ দেওয়ার পাপ কিন্তু জমা হবে। আপনার মনে যদি হিংসা আসে, সেই হিংসা থেকে যে পাপ তৈরি হয় সেই পাপও কিন্তু জমা হবে। এই দিন যদি এইগুলি না কাটে, সেগুলি পরের বছর বহু গুণে আপনার জীবনে কিন্তু ফল দেবে। এই দিন স্নান না করলে যমদোষ সক্রিয় হয়। শাস্ত্র মতে এই দিনে যমরাজ অপেক্ষা করেন। যারা স্নান করেন না তাদের পাপের খাতা বন্ধ হয় না। ফলাফল স্বরূপ অকারণ ভয়, মৃত্যু সম্পর্কিত ভীতি, জীবনে দুঃস্বপ্ন সারা জীবন, সারা বছর ধরে কিন্তু চলতে থাকে। তৃতীয় হলো পিতৃদোষ বৃদ্ধি পায়। পূর্বপুরুষের অপূর্ণ কর্ম থেকে মুক্তি পাওয়ার সুযোগ নষ্ট হয়। পরিবারের উপর অজানা চাপ পড়ে। লক্ষণ স্বরূপ সংসারে অশান্তি, ঝগড়া, কলহ বৃদ্ধি পায়। সন্তানকে নিয়ে কষ্ট পেতে দেখা যায়, অর্থ আটকে যায়। চতুর্থ হলো গ্রহদোষ বাড়ে। বিশেষ করে জন্মকুণ্ডলিতে শনি, রাহু, কেতু যদি খুবই পীড়িত অবস্থানে থাকে, সেই পাপও কিন্তু, সেই গ্রহ দোষের ফলাফলও কিন্তু, সেই গ্রহ পীড়া কিন্তু শতগুণে বৃদ্ধি পায়। ফলাফল স্বরূপ হঠাৎ ক্ষতি, আইনি কোনো সমস্যা, মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। পাপক্ষয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের জীবনে পাপক্ষয় বন্ধ যদি হয়ে যায়, জীবনে দেখবেন ভাগ্য আটকে যাবে, পরিশ্রমের ফল পাবেন না, ঈশ্বর ডাকলেও ঈশ্বরের সাড়া পাবেন না। আপনি আপনার বিপদে কাউকেই কিন্তু পাশে পাবেন না। যে কোনো রকম সমস্যায় আপনি একা হয়ে পড়বেন। সমগ্র সময় জুড়ে আপনার নিজেকে খুব একা মনে হবে। শাস্ত্র বলে পাপ জমলে ভক্তি ফলহীন হয়ে যায়।
যদি স্নান না করেন কর্মফলের গতি ভারী হবে, অর্থাৎ আপনার পূর্বজীবন এবং তারও পূর্ব জীবনে জন্ম জন্মান্তরে যে কর্মফল সঞ্চিত হয়ে আছে সেই সঞ্চিত কর্মফল ভারী হবে এবং আপনার প্রারব্ধ কর্ম খারাপ প্রভাব আপনার জীবনে কিন্তু বহু সময় ধরে চলতে থাকবে। দ্বিতীয় হলো পূর্বজন্মের ঋণ সক্রিয় হবে। আপনার পূর্ব জীবনে যে সমস্ত অসমাপ্ত ঋণগুলি আছে সেই ঋণ কিন্তু সক্রিয় হবে। মুক্তির পথ আপনার বিলম্বিত হবে। অনেকে বলেন মন পবিত্র হলেই যথেষ্ট, কিন্তু এটা সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। শাস্ত্র বলছে মনের সঙ্গে শরীর, তার সঙ্গে জল, তবেই কিন্তু পূর্ণ শুদ্ধি মেলে। যারা স্নান করতে পারেননি তাদের জন্য বিশেষ বিধান হলো সর্বপ্রথম গঙ্গা জল মাথায় ছিটুন শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে। দ্বিতীয় হলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন আসনে বসে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। তবে খেয়াল রাখবেন কখনোই কোনো অবস্থাতে যদি আপনি দীক্ষিত হন, দীক্ষা মন্ত্র জপ করার আগে কিন্তু এই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন না। দীক্ষা মন্ত্র গুরু মন্ত্র জপ করে তবেই কিন্তু এই মহাদেবের মন্ত্র জপ করবেন। রাতে একটি প্রদীপ জ্বালুন যমরাজের নামে। চেষ্টা করবেন ওই প্রদীপটি আপনার গৃহের বারান্দা অথবা মেন দরজায়, প্রধান দরজার সামনে রাখার। এই দিন গরিবকে কালো তিল দান করার চেষ্টা করুন। যদি সম্ভব না হয়ে থাকে ওই কালো তিলটি চেষ্টা করুন কোনো শিব মন্দিরে দান করে আসার। এতে আপনার জীবনের ক্ষতি অনেকটাই কিন্তু কমবে। সর্বশেষে প্রার্থনা করুন, হে মহাদেব, অজান্তে করা সকল পাপ ক্ষমা করো। যমরাজ, আমার জীবনের অন্ধকার দূর করো। পূর্বপুরুষদের শান্তি দাও আর ভবিষ্যৎ জীবনকে আলোর পথে চালিত করো। এই ভিডিওটি শুধু তথ্য নয়, সতর্কবার্তা। যারা এই বছর রতন্তী চতুর্দশীতে স্নান করতে যাচ্ছেন তারা ধন্য। যারা করেননি এখনো সংশোধনের পথ আছে বা করতে পারবেন না, সংশোধনের পথ আছে, সেই অনুযায়ী চলুন। এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।